মা ওষুধটা খেয়ে নাও। ধরো খেয়ে নাও। আমার জন্য সাত তাড়াতাড়ি সব কাজ ফেলে চলে আসতে হলো তো। তুমি অসুস্থ আর আমি আসবো না? খোকা, খুব ক্ষতি করে দিলাম তোর। তো ছাড়ো, তো কিচ্ছু ক্ষতি হয়নি মা। না রে, ওই টিনাটা এমন করছিল না, আর হরনাথ ওকে টানতে টানতে কিরকম ভাবে নিয়ে যাচ্ছিল দেখে আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন ওসব কথা বাদ দাও তো, একটা ভালো কিছু ভাবো, দেখবে মনটাও ভালো লাগছে। মা জানো তো, আমি না অনেক টাকা আনতে পেরেছি, আর দুজন এনারাই তারা খুব ইন্টারেস্টেড। তারা নেক্সট মান্থে কলকাতায় আসছেন, জায়গাটা দেখবেন। আমার মনে হয় ওনারা বোধহয় ইনভেস্ট করবেন। তুমি দেখে নিও মা, হরনাথের জমির ওপর আমি হাসপাতাল তৈরি করবই। ওই হাসপাতাল আমার হবে বুড়ো, আমার। আদিত্য হাসপাতাল গড়বে আর ভোগ করবে হরনাথ হালদার। আমাকে চড় মারার বদলা আমি নেব। ওদের সুখে থাকতে দেব না বুড়ো, দেব না। হরনাথ হালদারকে চড় মারা। তোমার আর কোনো চিন্তা নেই মা, যে টাকাটা বাকি থাকবে না সেটা ব্যাংক থেকে লোন নিয়ে নেব, আর পরের বার ইউএসএ থেকে আরো অনেক বেশি ডলার আনবো, কন্ট্যাক্টসও বাড়বে। তুইও কোনো চিন্তা করিস না খোকা, মন দিয়ে কাজ করে যা। টাকার জন্য ভাবিস না, টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। আচ্ছা তুমি এত কথা কেন বলছো বলো তো মা? তোমারও বলিহারি, তুমি নিজে ডাক্তার হয়ে মাকে এত কথা বলাচ্ছ? ঠিক মা, তুমি শোনো আমি বলি। অত বলা বলে কি আছে স্যার, বেশি দেরি বেরি করলে জাস্ট হাওয়া করে দিই। হাওয়া করে দিন। এ কি তোমার কাজের লোক সমর যে এক গুলিতে উড়িয়ে দেবে? ওদের টিপে টিপে মারতে হবে বুড়ো, টিপে টিপে। ডক্টর অ্যালফ্রেড জোন্স চায় হসপিটালের নামটা হবে ইস্ট ব্যাংক হার্ট কেয়ার ইউনিট। মা, নামটা ভালো না? ইংরেজি নাম? এনারাই পয়সা দেবে, নামটা তো ইংরেজি হবে মা। না না, নামটা যেন কেমন, ভালো না। ডক্টর আদিত্য ব্যানার্জির নাম কেউ মনে রাখবে না, ওর পুরো বংশ ছাড়খাড় করে দেব। আমার পেছনে লাগা। স্যার ওনার পথের কাঁটারা তো সব একে একে সরিয়ে পড়েছে। ওকেও সরিয়ে দিতে হবে, গুঁড়িয়ে দিতে হবে মাটির সঙ্গে। জানে না সাপের লেজে পা দিয়েছে। মাটির উপর মাথা তুলে দাঁড়াবে তোর হাসপাতাল, নাম হবে বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হসপিটাল। বিশ্বনাথ ব্যানার্জি? মানে বাবার নামে? হ্যাঁ, খোকার বাবার নামে হাসপাতালটা হবে। ভালো হবে না খোকা? কিন্তু মা, এনআরআইরা অতগুলো টাকা দেবে, নামটা তো ওরা চাইবে ওদের পছন্দ মতোই হোক। না রে নিনা, টাকা আমি দেব। আমার যা কিছু সঞ্চয় আছে সব দিয়ে খোকার বাবার নামে আমি হাসপাতালটা তৈরি করতে চাই। টাকা আমি দেব খোকা, আমি তোর পাশে থাকবো। জামাল চলে গেছে বাংলাদেশ, সরে গেছে চন্দনা। বাকি থাকলো শুধু আদিত্যর শ্বশুরটা, কি জানো নাম? প্রভা। প্রভা। ও কি আর কিছু করতে পারবে? মনে হয় না। পথ হারা পাখি কেঁদে ফেরে একা।
রাজমা সাকিনাকে মরতে হলো, চন্দনাকে মরতে হলো। লড়াই শেষ না, লড়াই শেষ না। আমি একা না, হরনাথ 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 হ্যাঁ আমি গিয়েছিলাম তো নীনা শাশুড়িকে দেখতে, ভালো আছেন এখন। হ্যাঁ রে, না আমার শাশুড়ি তো নেই এখানে, না কানপুর গেছেন ওই একটা বিয়ের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ আজকেই আসবেন, শ্বশুরমশাই গেছেন নিয়ে আসতে। এই শোন লতা, আমার মনে হয় আমার শাশুড়ি এসেছেন জানিস, আমি রাখছি এখন বুঝলি। আরে আসুন 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 কাকিমা আসুন, বাবা আসুন আসুন। এ কি কাকাবাবু আপনি বলছেন কেন? আমায় দিন। আরে ঠিক আছে, আরে দাও না বলছে তো। হ্যাঁ দিন দিন। সত্যি কাকিমা কতদিন পরে ফিরলেন। এ কি বাবা, থাক থাক এসব কেন। এ কি আপনি এতদিন পরে এলেন, একটা প্রণাম করবো না? বসুন বসুন। সত্যি বাইরের লোক যে কখন আপনার হয়ে যায় বোঝাই যায় না। তা বৌমা সব খবর ভালো তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কাকিমা জল আনবো? মা তুমি কেন বাবা, এ কি? এই তো কাকিমা আপনি এখনো আমাকে বাইরের লোক ভাবেন। ঠিক আছে আনো যাও। এটা আবার কি করলে? ওকে জল আনতে বললে কেন? তা ঘরের লোক থাকতেও যদি কিছু জিজ্ঞেস না করে তা আমি কি করতে পারি বলো? আমি ফিরে আসাতে তো দেখছি একটাই মাত্র লোক রয়েছে এই বাড়িতে যে খুশি হয়েছে। কেন যে হয়েছে সেটা যদি বুঝতে পারতে। আপনি আসতেই অসীমবাবু এমন ঝাঁপিয়ে পড়লেন, আমার আর কোনো সুযোগই রইল না। কাকিমা জল। হ্যাঁ দাও। এক মিনিট। হ্যালো। ভালো কথা। বৌমা মায়া কোথায় দেখছি না? ও তো অভিক স্যারের কাছে গেছে পড়াশোনা করতে। ও তা এখন তো ফেরা উচিত নাকি? আমি কি একটু এগিয়ে দেখবো? অসীমবাবু মায়া যথেষ্ট দায়িত্বশীল, আপনি এত চিন্তা করবেন না, ঠিক সময় চলে আসবে। এই তো। এই তো মায়া, কি রে কানপুর থেকে কতদিন বাদে ফিরেছে? জানিস মায়া, কানপুর থেকে তোর মাসি না কি সুন্দর একটা সালোয়ার কামিজ পাঠিয়েছে তোর জন্য, তোকে দেখাবো আমি। আমার সালোয়ার কামিজ চাই না। মায়া এ কি? বাবা মাঝখানে কটা দিন তো মাত্র ছিলাম না, সবই দেখছি উল্টো দিকে চলতে শুরু করেছে। আমার ভীষণ মাথা ধরেছে। বৌমা মাথা গরম রয়েছে, একটু ঠান্ডা হতে দাও। বোধহয় অফিস স্যারের কাছে কোনো বকাঝকা খেয়েছে। কিন্তু বাবা, না না বকাঝকা করুন। মায়া তো এভাবে কখনো কথা বলে না, হঠাৎ আজকে কি হলো ওর? মা ওখানে বিয়ের সব ঠিকঠাক মতো হয়েছে? ভালো? সব ঠিকঠাকই হয়েছে। যাকে আমি হাত মুখটা ধুয়ে আসছি। বাবা আমাদের স্বাধীনতার শেষ। তোমার শাশুড়ি ইন, উই আর এগেইন ব্যাক টু প্যাভিলিয়ন। মায়া কি হলো? ঠাম্মা দাদু আমরা সব কথা বলছিলাম, তুমি এ ঘরে চলে এলে যে বড়। মায়া অদ্ভুত তো, আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, বড়দের এভাবে অসম্মান করতে? কেন ওদের কথার উত্তর না দিয়ে ঘরে চলে এসেছো? মায়া আমি তোমার সঙ্গে কথা বলছি। কি হলো? চলো এবার। আমি যাব না। কেন?
আমার যেতে ইচ্ছা করছে না। মায়া, মায়া, তুই যখন অনেক ছোট ছিলি তোকে নিয়ে আমি একা লড়াই করেছি, যাতে তোর কোনো দিন কোনো অসুবিধে না হয়, যাতে তুই ভালো করে পড়াশোনা করতে পারিস। তার জন্য আমি অনেক চেষ্টা করেছি। দেখ, তোর ম্যাথসে উইক লাগছিল, সেই জন্য আমি অভিক স্যারকেও ব্যবস্থা করে দিলাম, যাতে তোর কোনো অসুবিধে না হয়। প্রত্যেক মাসের শেষে স্কুলে এত এত করে টাকা দিতে হয়। কত কষ্ট হয় সেটা তো আমি বুঝি, কিন্তু আমি তোকে বুঝতে দিইনি, কোনো দিন দিইনি। আর তোর তোর বোঝারও কোনো দরকার নেই। শুধু শুধু তুই বড় হ, মানুষের মতো মানুষ হ, যাতে একদিন আমি মাথা উঁচু করে বলতে পারি আমি মায়ার মা, সীমা। দেখেছো কি ঢাটা হয়েছ? তখন থেকে আমি কথা বলে যাচ্ছি, আমার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছো না তুমি? না, করছি না। মায়া, বড় হওয়া মানে কি এরকম অসভ্য ব্যবহার করো নাকি? আমি অবাক হয়ে যাচ্ছি। অসভ্য মেয়ে কোথাকার, কে শিখিয়েছে সব? হ্যাঁ, আমি অসভ্য। কি হয়েছে কি? আপনাকে এ ঘরে কে চলে আসতে বললো? কেউ বলবে তারপরে আমি আসবো। আমার ছোট্ট রাজকন্যা, কাঁদছো কেন? আমার মন ভালো লাগছে না। সেটা তো দেখেই বুঝতে পারছি, কিন্তু রাজকন্যা, এত সহজে কাঁদলে চলে? কাঁদে কারা? যারা দুর্বল। দেখুন অসীম বাবু, আমার আর আমার মেয়ের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি কথা বলুক আমি পছন্দ করছি না। না না, তুমি যাবে না, তুমি থাকবে। তুমি থাকলে আমার খুব ভালো লাগে। শোনো, তুমি আমাকে বলেছিলে কলকাতার ভিক্টোরিয়া, জাদুঘর, চিড়িয়াখানা দেখাতে নিয়ে যাবে। কবে যাবে? খুব শিগগিরই। শুধু তুমি আর আমি, কেমন? অসীম বাবু, আপনি যেটা করছেন সেটা কিন্তু আমি ভালো চোখে দেখছি না। মানে? আপনি মা আর মেয়ের মধ্যে একটা দেওয়াল তুলতে চাইছেন। আমি দেয়াল তুলতে চাইছি? আপনি ভুল করছেন। ভালো করে খেয়াল করে দেখুন, আমি দেয়ালটা তুলতে চাইছি না, ভাঙতে চাইছি। মায়া, হাত ছাড়ো। মায়া, হাত ছাড়ো, ওনাকে যেতে দাও। কি অসভ্যতা হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার তো আজকে খিদিরপুরেই যাওয়ার কথা স্যার। হ্যাঁ, আমি যাচ্ছি স্যার। হ্যাঁ, না মানে আই এম সরি স্যার, এক্ষুনি যাচ্ছি। শকুনের চোখ, কিন্তু আমার ওপর নজর রাখছে কেন? সরি রাজকন্যা, আমাদের এখনই চলে যেতে হবে, আমার একটা জরুরি কাজ এসে গেছে। দুষ্ট রাক্ষসের। মায়া, তুমি এখন আর অত ছোটটা নেই, হ্যাঁ? বাইরের লোকের সঙ্গে তুমি এভাবে কথা বলবে না, আমি তোমাকে বারণ করেছি। এই আজ কি হয়েছে বলতো তোর? কি হয়েছে, হ্যাঁ? যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি, পাগল পাগল লাগছে আমার। অসীমের মতো ওই লোকটার সঙ্গে তোর এত গল্প কিসের? কেন, তুমি গল্প করতে চাও বুঝি? মায়া! বৌমা, মায়া, তোমরা খেতে এসো। মা, আপনি এতদিন পর আসছেন বলে আপনার সব ফেভারিট ডিশ রান্না হয়েছে।
আলু উচ্ছে ভাজা, কষা আলুর দম, আর ডিম আমি একটা ভেজে নিয়ে আসি মা। না 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 বাবা, ওতেই হয়ে যাবে। রাত্রে এত খেলে হজম হবে নাকি? একদম না। এই জানো তো, ওদের বিয়ে বাড়িতে দারুণ মেনু করেছিল। লাচ্চা পরোটা, চিকেন কষা, মাটন দো পেঁয়াজা, তাছাড়া তো প্লেন রাইস, ফিশ চপ, আবার মিষ্টি প্রচুর। বাবা, আচ্ছা মা, আপনি যে দুলটা দিলেন সেটা কেমন লাগলো? মুখে তো আর কেউ বলবে না পছন্দ হয়নি, ভালোই লেগেছে নিশ্চয়ই। মায়া, কিরে খেতে আয়। আসছে না কেন? জানো তো, আসার সময় বুলাটার সে কি কান্না গো। বলে এতদিন বাদে যখন দেখা হলো আর কটা দিন থেকে যাও। তা কদিন থেকে গেলেই পারতে। না না, নিজের সংসার ছেড়ে অতদিন বাইরে থাকা যায় নাকি? সংসারের চাবির গোছাটা কোমরে না নিয়ে কি বেশি দিন থাকা যায়? কি? মায়া, মায়া খেতে আয়। মেয়েটা এত জ্বালায় না। ও মায়া, খেতে আয় শোনা, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, জানো তো জামাইটার কিন্তু প্রচুর পয়সা। কানপুরে 2টো বাড়ি, গাড়ি আছে 3খানা, আবার শুনলাম দিল্লিতেও নাকি একটা ফ্ল্যাট কিনেছে। ও বাবা, স্মাগলিং করে নাকি? তুমি থামো তো, বড্ড বাজে বকো তুমি। আজকাল ব্যবসা করেও অনেক টাকা রোজগার করা যায়, বুঝেছো? কেন আমাদের অসীমকে দেখো না, কথায় কথায় কিরকম টাকা খরচা করে। মা, ওর কাজটা যে ঠিক কি সেটা কিন্তু আমরা জানি না। বৌমা তুমি খেতে বসো না। না, মায়া আগে আসুক। মায়া, এই মায়া, আমার ডেকে ডেকে না গলা চিড়ে যাচ্ছে, ভীষণ রাগাচ্ছে মেয়েটা, আমি দেখছি। এই বৌমা দাঁড়াও, সব সময় এত বকাঝকা মারপিট করো না তো। তোমাদের আজকালকার মায়েদের না একটু ধৈর্য নেই। তুমি বসো, আমি দেখছি। মায়া, এই মায়া, কি হলো রে তোমার? মায়া, বাবা ডাল দি। আচ্ছা বৌমা, নেই অসীম খেতে বসবে না? মোবাইল কানে নিয়ে তো বেরিয়ে গেল দেখলাম। মায়া, এ মায়া, কখন থেকে